আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টুলস পার্ট 1 আমি আজকে দেখাবো। গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিওগুলি আপনারা সবার আগে আগে দেখতে পান। তা আমি আজকে টুলস সম্পর্কে দেখাবো ইলাস্ট্রেটরের। তো ইলাস্ট্রেটর ফাইল সফটওয়্যারটি আমি আগে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই সফটওয়্যারটি আমি আগে ওপেন করে রাখছি। একটা ক্র্যাক ভার্সন পাওয়া যায়, আবার পেইড ভার্সনও পাওয়া যায়। পেইড ভার্সন ব্যবহার করলে অনেক ফিচার বেশি পাওয়া যায়, আর ক্র্যাক ভার্সনে ফিচারগুলো একটু কম থাকে। তা চলেন চলেন আমরা আগে শুরু করি। তা আমি প্রথমে যে টুলটা আছে আমাদের, সেটা হচ্ছে সিলেকশন টুল। কিন্তু সিলেকশন টুল ব্যবহার করতে গেলে কোনো কিছু আগে থাকা লাগে। তা আমার এখানে ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্সটি আমি আগে টাইপ টুল দিয়ে লিখে নিয়েছি। আমি এটাকে এখন সিলেক্ট করব। এখানে দেখেন, এরপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। এটাই হচ্ছে এই সিলেকশন টুলের কাজ। তাহলে আমি আর একবার একটু যদি দেখাই আপনাদেরকে, তাহলে আমি এই এখানে শেপ টুল প্যানেলের শেপ টুল থেকে রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম এবং সেটাকে আমি বাইরে ক্লিক করলাম। আমার এখন কোনো কিছু সিলেকশন নাই, কিন্তু সিলেকশন টুল আমার সিলেক্ট আছে। তাহলে আমি এইটাকে সিলেক্ট করতে চাইলে এটার উপর ক্লিক করতে হবে। দেখেন, সিলেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে সিলেক্ট টুলের কাজ, কোনো কিছু সিলেক্ট করা। এখন আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারি, আবার এরকম টেনে একটা বক্স আকারে সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমি যেটুক টেনে বক্স আকারে দিব, সেই বক্সের মধ্যে যেটুক জায়গা পড়বে এবং যে ডিজাইন থাকবে সবটাই সিলেক্ট হয়ে যাবে। তা আমি যদি এই বক্সে দিই, তো এই বক্সটা সব সিলেক্ট হয়ে গেল। আমি যদি সব একসঙ্গে দিই, তাহলে সিলেক্ট হয়ে গেল। আবার আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ দিই, তাহলে আমার এই আর্টবোর্ডের মধ্যে যত কিছু আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। আমি শুরুতেই বলি, আমরা যখন এখান থেকে নিউ পেজ নিই, নিউ পেজে ওপেন করি এবং এখান থেকে ওয়াইড এবং হাইট সিলেকশন করে দেওয়া যায়। আর এই একক, এই পেজের একটা একক থাকে, সেটা হচ্ছে পিক্সেল, পয়েন্টস, পিকাস, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড মানে ফুট, মিলিমিটার, সেন্টিমিটার, মিটারস। তা আমাদের এখানে পিক্সেল সিলেকশন আছে। তা আমরা দিয়ে এখানে ক্রিয়েট দিয়ে দিলাম, তো আমার নতুন আর একটা পেজ খুলে গেল এবং এই পেজের যে সাদা অংশ দেখছেন, এটাকে বলা হয় আর্টবোর্ড। তা আমরা ফিরে যাই আগের পেজে এবং আমি এখন দেখাবো আমি যে কাজটা করতে যাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলটা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যখন এটা সিলেক্ট করলাম, এখন দেখেন আমরা এখানে এই অংশগুলো আমরা স্থানান্তর করতে পারছি। আমি যদি সবটা চাই না, তাহলে সেক্ষেত্রে কি চাই, আমি এখানে সিলেক্ট দিয়ে এখানে শিফট চেপে এই বিন্দুগুলো আমি সিলেক্ট করব। এই বিন্দুগুলো নাই করে দিব, তাহলে বাকি যে দুইটা বিন্দু থাকলো, এই দুইটা বিন্দু কিন্তু আমার এখন হবে। এবং দেখেন, আমার একটা ডিশ আকারে চলে আসলো। তো বিভিন্ন এই শেপকে আমাদের পরিবর্তন করতে হইলে আমরা কি করতে পারবো, এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই শেপগুলো চেঞ্জ করতে পারবো। তা এরপরে যে টুলটা আছে আমার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমি ম্যাজিকের মতো যে কোনো কিছু সিলেকশন করতে পারি। তা সেটা আমাদের শুধুমাত্র কালারের উপর নির্ভর করে। তা আমি কালারের উপরের জন্য আমি এখন কি করব, এখানে রেক্টেঙ্গুলার থেকে অথবা বৃত্ত, আমাদের ইলিপস টুল থেকে, আমি টুল প্যানেলের শেপ টুল থেকে আমি ইলিপসকে আবার যদি আমি এখন এইভাবে সরাসরি নেই, বিভিন্ন একটু বাঁকা বৃত্ত আসে, এই বাঁকা বৃত্তর নামই হচ্ছে ইলিপস। তা আমি যদি সরাসরি সার্কেল নিতে চাই, মানে বৃত্ত, তাহলে আমাকে শিফট চেপে এটা নিতে হবে। নিলেই তখন আমার যেটা আসলো, এটা হচ্ছে আমার সার্কেল
আসলো এবং এই সার্কেলকে আমি অনেকগুলো করতে গেলে কপি পেস্ট করা লাগবে। তা কন্ট্রোল আপনারা এমএস ওয়ার্ড বা অফিস অ্যাপ্লিকেশনের মতো কন্ট্রোল সিতে কপি এবং কন্ট্রোল ভিতে পেস্ট, কিন্তু দেখেন ইচ্ছা মতো জায়গায় পেস্ট হয়ে যায়। তা আমি যদি ঠিক ওই কপির উপরে পেস্ট করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল এফ দিতে হবে, তাহলে ওর পরেই আমার আরেকটা হয়ে গেল, আমি সেটাকে টেনে সরাই নিতে পারবো, তাহলে আর ইচ্ছা মতো জায়গায় হবে না। অথবা আমি এটাকে সিলেকশন করে অল্টার চেপে যদি পাশে টেনে নিয়ে যাই, মাউসের কারসর দিয়ে যদি টেনে নিয়ে যাই এবং তাহলে আরেকটা কপি হলো। যদি এটাকে আবার সিলেক্ট করে অল্টার চেপে টেনে নিয়ে যাই আরেকটা কপি হলো। আমার এই চারটাকে আমি যদি আবার টেনে নিয়ে নিচে আসি এবং অল্টার চেপে ধরি তাহলে আরেকটা হলো, যদি আর নিয়ে আসি আরেকটা হলো। এইভাবে আমার অনেকগুলো করার কারণ হচ্ছে আমি এই ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এখন একটাকে সিলেক্ট করব, আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এত সময় দেখালাম যে আমার সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলে যার পরে ক্লিক করব সেইটা সিলেক্ট হবে এবং যে এরিয়াটুক সিলেক্ট করব সেই এরিয়াটুক হবে। আর ডিরেক্ট সিলেকশন টুলও যার পরে ক্লিক করব সেইটা হবে, অথবা যেটাকে এরম টেনে আমি বক্স আকারে সিলেক্ট করব সেইটাই হবে। কিন্তু ম্যাজিক টুলের ম্যাজিক অন টুলের কাজ হলো আমি একটাকে সিলেক্ট করলে যতগুলো কালার পেয়েছে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছে একবারেই, তাহলে এটা ম্যাজিকের মতো কাজ করে। তাহলে আমি একটু কালার চেঞ্জ করে যদি দেখাই, আমি এই কালারগুলো যদি একটু আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এটা যদি একটু কালার প্লেট থেকে যদি একটু কালার চেঞ্জ করে আমি অনেক হালকা করে দিই, হালকা করে দিলাম। আমি এইটাকে যদি আরেকটু হালকা বা গাঢ় করি, এইদিকে যাই, তাহলে দেখেন ভিন্ন হয়ে গেল। আমি এটা যদি আরেক সিলেক্ট করে এইটাকে একটু পাল্টাই দেই এবং কালোর মধ্যে দিয়ে দেই, দেখেন আমার এখন প্রায় 4 রকমের কালার হয়ে গেল। তো আমি 4 রকমের কালারকে এখন যদি এটাকেও আমি একটু পাল্টাতে পারি, এই দুটাকে আমি এই কালারের মধ্যেও একটু গাঢ় ডিপ দিয়ে দিব, একটা দিলাম লাইট এবং আরেকটা দিব আরো ডিপ, এটাও তাই করতে পারি, একটা দিব লাইট এবং একটা দিব আরো একটু যা আছে তার থেকে লাইট, তার থেকে একটু কালোর দিকে দেই, কম লাইট, এটাকেও আমি একটু চেঞ্জ করে দেই। বিভিন্ন কালার করার উদ্দেশ্য হলো আমি সিলেক্ট করব একটা এবং কতগুলো একসঙ্গে সিলেক্ট করা সম্ভব সেটা দেখানোর জন্য আমি এরকম করছি। এটা এক পূর্ণ সাদা দিয়ে দিই, সম্পূর্ণ প্রায় সাদা দিয়ে দিই, অল্প দিকে রাখি। এখন দেখেন ম্যাজিক অন টুলের কি কাজ, আমি প্রথমটা যদি সিলেক্ট করি দেখেন প্রথম 3টা সিলেক্ট হয়ে গেছে, যদি এইটা সিলেক্ট করি দেখেন এখন 1 2 3 4টা সিলেক্ট হয়েছে, যদি এইটা সিলেক্ট করি দেখেন 1 2 2টা সিলেক্ট হয়েছে, যদি এইটা সিলেক্ট করি এই 2টা সিলেক্ট হয়েছে, যদি এইটা সিলেক্ট করি দেখেন 1 2 3টা সিলেক্ট হয়েছে, যদি এইটা সিলেক্ট করি দেখেন 1 2 3 4টা সিলেক্ট হচ্ছে, তার মানে পাশাপাশি কালারগুলো সব সিলেক্ট করে নিচ্ছে। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে সিলেকশন টুল দ্বারা ম্যাজিক সিলেকশন, আমি সিলেকশন টুলগুলোই দেখালাম, তা ম্যাজিক সিলেকশন টুল ম্যাজিকের মতো কাজ করছে। আমি এইটাকে সিলেক্ট করলাম দেখেন 1 2 3 4 5 সব থেকে বেশি সংখ্যক সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করলাম দেখেন এই 3টা সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করলাম এই 1 2 ওই যে ওইটা সিলেক্ট হয়েছে, তার মানে এই কালারটা এর পাশাপাশি ধরছে। এইটাকে সিলেক্ট করলে দেখেন 1 2 এই 3টা সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করলে এই 1 2টা সিলেক্ট হয়েছে। তাহলে আমি যে এরপরে যেটা আমার হচ্ছে ল্যাজো টুল, এই ল্যাজো সিলেকশন টুলটা আমি কি করি, এরপরে যদি ক্লিক করি দেখেন এটা কোনো সিলেকশন হয় না, কিন্তু এটাকে কি করতে হবে এরকম বাইরে এরিয়া করে যদি আমি এরিয়াটা এরকম মিশে জোড়া লাগাই দিই দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। তার মানে আমার অনেক কিছুর মধ্যে থেকে একটা অনেক ছবি আছে মনে করেন, সেই ছবির থেকে অল্প একটু অংশ আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে এইভাবেই সিলেক্ট করতে হবে। এটা ওর উপরে চলে গেছিল যার কারণে ওটা সিলেক্ট হয়েছে, তা আমি এই মধ্যে থেকে একটা নিব মাত্র, এইভাবে আমার সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট এটার কাজ। এরপরে আমি যদি পেইন্ট টুল দিয়ে দেখেন আসলে কিছু পেইন্ট করা যায়, আঁকানো যায়,
তো এখানে পেন টুলের আমি পরে দেখাই। আমি আজকে মাত্র এই সিলেকশন 4টা টুল দিয়ে আমি আজকে শেষ করতে চাচ্ছি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে আরও দেখাবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং শেয়ার, বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ।